ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, মিমি, চঞ্চল চৌধুরী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান, যেটা ঈদে রিলিজ করতেছে। তো এই মুভিটা রিলিজের কিন্তু আর 4-5 দিন সময় আছে। তো এই মুভিটার ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বসেছিল আজকে সবাই, দেন আমিও বসেছিলাম। তো এই ট্রেলার নিয়ে কিন্তু বলা যায় শাকিব খান যারা আছে বা মানে প্রত্যেকেই কিন্তু ট্রেলারটা দেখার জন্য অধীর আগ্রহী ছিল আজকে। এবং ট্রেলারটার জন্য কিন্তু প্রত্যেকেই মানে সেটা মহেন্দ্র সুনি থেকে শুরু করে শাকিব খান যারা আছে কিংবা অন্যান্য দর্শক যারা তুফান মুভিটার টিজার কিংবা গানগুলো দেখছে, তো তারা কিন্তু রায়ান রাফিকে প্রচুর প্রচুর কমেন্ট করে, ট্রেলারের জন্য কমেন্ট করে এবং তার জন্য রিকোয়েস্ট করে। এমনকি মহেন্দ্র সোনি তিনি কিন্তু ট্রেলারের জন্য রিকোয়েস্ট করছে। তো আজকে কিন্তু আমি মানে তুফানের ট্রেলারের জাস্ট প্রোমোটা দেখলাম। 2 সেকেন্ডের একটা প্রোমো ছাড়া হয়েছে মহেন্দ্র সোনি, এটা কিন্তু তার ফেসবুক প্রোফাইলে ছাড়ছে। 2 সেকেন্ডের একটা মানে 3-4টে সিন কিন্তু দেখানো হয়েছে এবং সেখানে যে বিজিএমটা জাস্ট দুর্দান্ত। এই 3-4টে সিন মানে শাকিব খানকে দেখানো হয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই মহেন্দ্র সোনি মানে যিনি এসভিপি এর কর্ণধার, তো তার ফেসবুক প্রোফাইলে গিয়ে কিন্তু এই 2 সেকেন্ডের একটা সিন কিন্তু দেখতে পারেন। মানে 3-4টে সিন জাস্ট দুর্দান্ত ছিল। তো আমি সে বিষয়ে কথা বলতেছি। তো মহেন্দ্র সিনি তিনি কিন্তু মানে রায়ান রাফি তিনাকে রিকোয়েস্ট করে বলছেন ট্রেলারটা নিয়ে আসার জন্য। ইভেন রায়ান রাফি তিনি কিন্তু মানে একজন ফ্যান যিনি কমেন্ট করছিল, তো তার কমেন্টে কিন্তু তিনি বলছিলেন যে ওকে মানে ট্রেলারটা নিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত আজকে ট্রেলারটা আসার কথা ছিল, আজকে আসে নাই। তো মেবি কালকে ট্রেলারটা কিন্তু চলে আসবে। এবং যেহেতু ট্রেলারটার প্রোমো 2 সেকেন্ডের প্রোমো ছাড়া হয়েছে এবং সেটাতে প্রচুর ভিউজ, আর অবশ্যই যেহেতু প্রোমো চলে আসছে অবশ্যই ট্রেলারটা চলে আসবে। তো এটা কিন্তু অফিসিয়ালি একটা প্রোমো ছাড়ছে আসলে মহেন্দ্র সুনি, এসবিএফ এর কর্ণধার। তো তিনি জাস্ট 2 সেকেন্ডের একটা প্রোমো ছাড়ছে এবং অবশ্যই থাম্বনেল দেখে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে আসছেন। তো তাদেরকে বলতেছি আসলে এই 2 সেকেন্ডে যে 4টে মানে সিন দেখানো হয়েছে জাস্ট দুর্দান্ত। মানে একটা ঘরে যেখানে আর কি আমরা জানি যে যারা বাংলা মুভি দেখে, তো এইরকম একটা রুমে যেখানে প্রচুর ভিলেন আর কি তারা কিন্তু এইভাবে মিটিং করে বিভিন্ন বিজনেস নিয়ে, টাকা পয়সা নিয়ে। তো আমরা কিন্তু এই টেবিলের উপরে দেখতে পাচ্ছি যে প্রচুর টাকা রাখা আছে এবং সেখানে শাকিব খান সবার প্রথমে মানে সে বসে আছে, সে আসলে তাদের সাথে ডিসকাশন করবে এবং এমন এক পর্যায়ে সে কিন্তু একজনের দিকে বন্দুক তাক করে রাখছে, সেই সিনটাও কিন্তু রাখা হয়েছে। এবং পরের একটা সিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজনকে টেবিলের উপরে রেখে মানে পুতুম খেলাচ্ছে শাকিব খান। তো ভাই সিনগুলো কিন্তু দুর্দান্ত ছিল এবং সিনগুলোর মধ্যে মানে সেই একটা ভাইব ছিল যেটা আজ পর্যন্ত শাকিব খান যারা আছে আর কি তারা কিন্তু কখনো শাকিব খানকে এই ক্যারেক্টারে কখনো দেখে নাই। এবং মানে শাকিব খানের যে নেগেটিভ শেপ আর কি এখানে দেওয়া হয়েছে, মানে যদিও এখানে শাকিব খান মানে হিরো ক্যারেক্টার প্লে করবে, কিন্তু এই হিরোইজম কিন্তু একটু নেগেটিভ ভাবে রাখা হয়েছে এবং যার কারণে আসলে আসল মজাটা আমরা পাবো। তো এই 2 সেকেন্ডের মধ্যে সিনে দেখবেন যে শাকিব খান হেঁটে আসতেছে এবং তার পিছনে অনেক লোকজন দেখতে পাচ্ছি। তো সেই হেঁটে আসার মধ্যে কিন্তু একটা ভাইব দেখা যাচ্ছে এবং একটা সিন আছে দেখবেন সে জাস্ট একটা সোফায় বসে আছে এবং যেভাবে তাকাচ্ছে ভয়ঙ্কর ছিল। এবং যেভাবে ফাইট সিন গুলো মানে শুট করা হয়েছে বা যে সিন গুলো থাকবে অ্যাকশন সিন গুলো সেগুলো কিন্তু দেখে দর্শক মজা পাবে, সত্যি বলতেছি দর্শক মজা পাবে। শাকিব খান যারা আছে তারা হয়তোবা ইতিহাসে প্রথমবার শাকিব খানকে এইভাবে দেখতে পাবে। সত্যি দুর্দান্ত ছিল, জাস্ট 2 সেকেন্ডে জাস্ট কাঁপিয়ে দিল তুফান। তো আজকে যদি ট্রেলারটা চলে আসতো তাহলে কিন্তু মানে বিশাল বিশাল একটা রেকর্ড হয়ে যেত তুফানের। তো দেখা যাক কালকে ট্রেলারটা আসে কিনা। যদিও প্রোমোটা চলে আসছে, জাস্ট একটু দর্শকের মধ্যে আগুন লাগানোর জন্যই কিন্তু এই প্রোমোটা নিয়ে আসা হয়েছে। তো হয়তোবা ট্রেলারটা কালকে আসতে পারে। আর যদি কালকে না আসে তাহলে হয়তোবা তুফানের ট্রেলার আমরা কখনোই দেখতে পাবো না। মুভি রিলিজের পরে কোনো চ্যানেলে হয়তোবা ট্রেলারটা রিলিজ করা হবে। আর যে গান আসার কথা, তো সেই গানটা কেন আসলো না আসলে বলতে পারতেছি না। গানও কিন্তু আসার কথা ছিল, তো দুইটার একটাও কিন্তু তারা নিয়ে আসলো না। মানে এইরকম ভাবে একটা মুভির প্রমোশন কখনো আমি আশা করি নাই যে মুভিটাকে নিয়ে এত হাইপ। তো রায়ান রাফি আসলে তিনি কি বুঝে কোনো গান বা ট্রেলার নিয়ে আসলো না, এটা আমি সত্যি এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না।
তো যাই হোক, প্রোমোটা দেখে আমি সত্যি শিখে গেছি। এই প্রোমোটা যারা দেখেন নাই তারা অবশ্যই মহেন্দ্র হোসেনের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।